আসসালামু আলাইকুম। কয়দিন যাবৎ খুব চিন্তার ভিতরে ছিলাম। চিন্তাটা হচ্ছে মানে আমরা যে শসাটা রোপণ করেছিলাম, তো আমাদের শসার বয়স প্রায় মানে ৩৫ দিন হয়ে যাচ্ছে। হয়তো ৩৫ দিন হয়নি। ৩০ প্লাস হয়ে যাচ্ছে হয়তো। ৩০ যেহেতু প্লাস হয়ে যাচ্ছে আমাদের শসার বয়স, তো একটা ভয় ভিতরে কাজ করছিল। তো আমরা এর আগের বছরে যে শসাটা রোপণ করেছিলাম সেটা হচ্ছে ম্যাসি। তো ম্যাসিতে ২০ থেকে ২১ দিন মানে ২২ দিন বয়সে ফুল দেখা দিয়েছিল, হ্যাঁ? ফুল দেখা দিয়েছিল। তো আমাদের এই শীতলটা এখনো দেখা দিয়েছিল না। তো এখানে একটা রহস্য ছিল। রহস্যটা হচ্ছে মানে আমাদের গাছটা অতিরিক্ত বৃদ্ধি হয়ে গিয়েছে। মানে গাছটা গ্রো করে ফেলেছে একটু বেশি। তো যার ফলে একটু ফল আসতে লেট হয়েছে। মানে এটা অবশ্য বুঝতে পেরেছিলাম। তো তারপরেও একটা ভয় কাজ করে যেহেতু একটা একদম নতুন জাত। এটা আসলে এশিয়ার শীতকালীন একটা জাত। তো এটা যেহেতু মানে একদমই নতুন আমরা ট্রায়াল দিয়েছি। তো এর আগে কখনো করি নাই। তো ম্যাসি হইলে একটা মানে ভিতরে বুঝ দেওয়া যাইত যে ফল একটু আসতে লেট হইলেও হয়তো আসবে ইনশাআল্লাহ। মানে সেটা তো যেহেতু আমাদের দেখা যাক। তো এটা আমরা কখনো দেখি নাই। যার ফলে একটা প্রবলেম আমাদের ভিতরে কাজ করছিল। সেটা হচ্ছে ফল নামবে কিনা? ফুল আসবে কিনা? এই ধরনের টেনডেন্সি আমাদের ভিতরে কাজ করছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কি রহমত আজকে সকালে ঘুরতে এসেই দেখলাম যে কয়েকটা করে ফল নামতেছে, হ্যাঁ? নিচের যে গিটা থাকে, সর্বপ্রথম যে গিটা, ওই গিটা থেকেই ফল ধরা শুরু হয়। হাইব্রিডটা একটা বৈশিষ্ট্য, হ্যাঁ? হাইব্রিড জাতের একটা বৈশিষ্ট্য ইনশাআল্লাহ। তো আল্লাহর কি রহমত আজকে মানে সেই টেনডেন্সিটা আজকে মুক্ত হইলাম। মানে ওই টেনডেন্সিটা কাজ করছে না আজকে। আজকে অনেক সুন্দর একটা ফিল হচ্ছে। কারণ যেহেতু এই শসার পেছনে অনেক পরিশ্রম, বান দেওয়া, তারপরে আপনার চারা রোপণ করা, মানে বীজ বপন করা আরকি। মালচিং বিছানো, সার ছিটানো, ঠিক আছে? স্প্রে করা। মানে বোঝেনই তো একটা ফসল তৈরি করা মানে কত খাটনি আর এবং কত পরিশ্রম করতে হয়। তো আল্লাহ না করুক মনে হচ্ছে যে আজকে আমাদের পরিশ্রমের আ একটা সাফল্য আসছে। মানে আল্লাহ আমাদের হাতে করে দিয়েছেন ইনশাআল্লাহ।